অনেক অনেক বছর আগের কথা। মরুর বুকে নদী আর পাহাড় ঘেরা একটা শহর, নাম মারওয়াত। শহরের একদিকে ছিল সুলতানের সোনার প্রাসাদ, আর শহরের শেষ প্রান্তে খেজুর গাছের আড়ালে ছিল একটা জীর্ণ মাটির কুঠি। বৃষ্টি হলে সেই ঘরের চাল দিয়ে পানি পড়ত। সেই ঘরে থাকতো দুজন মানুষ, এক বৃদ্ধা মা আর তার যুবক ছেলে। ছেলের নাম ওসমান। ওসমানের বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন। মা মানুষের বাড়িতে বাসন মেজে কাপড় ধুয়ে তাকে বড় করেছেন। মা তাকে শুধু পেটের খাবার দেননি, দিয়েছেন ইমানের খাবার। রাত 2টায় ডেকে তুলে বলতেন, বাবা ওঠো, তাহাজ্জুদ পড়ো। ওসমান বড় হয়ে শহরের সেরা ক্যালিগ্রাফি হলো। হরিণের চামড়ায় বিশেষ কাগজে সে সোনালি কালি দিয়ে আল্লাহর কালাম লিখত। তার লেখা দেখে মানুষ কাঁদত, কিন্তু এই কাজে আয় ছিল খুবই কম, কারণ তখন প্রিন্টিং প্রেস ছিল না, আর সাধারণ মানুষের কুরআন কেনার টাকাও ছিল না। ওসমানের জীবনে অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। তার একটাই সম্পদ ছিল ঈমান, আর একটাই টেনশন ছিল তার বৃদ্ধা মা। মায়ের চোখে ছানি পড়ছে, ভালো দেখে না। ওসমান প্রতিদিন মায়ের পা টিপে দিত আর বলতো, মা তুমি শুধু আমার জন্য দোয়া করো। তারপর একদিন আল্লাহর পরীক্ষা শুরু হলো। আকাশ 6 মাস ধরে বন্ধ, এক ফোঁটা বৃষ্টিও নেই। নদী শুকিয়ে গেল, মাঠের ফসল পুড়ে গেল, শহরে হাহাকার নেমে এলো। এক সা জবের দাম বেড়ে গেল 10 দিনার। মানুষ নিজের ঘরের জিনিসপত্র, এমনকি মেয়েকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছিল এক মুঠো খাবারের জন্য। ওসমানের ক্যালিগ্রাফি কেনার মতো কেউ রইল না। ঘরের শেষ 3টা খেজুরও শেষ। প্রথমে তারা একবেলা খেত, তারপর 2 দিন পর একবেলা, তারপর না খেয়ে রোজা রাখত। এক রাতে মা ক্ষুধায় কাতরাচ্ছিল। ওসমান পাশে বসে কাঁদছিল। মা বলল, বাবা আমার খুব ক্ষুধা লেগেছে। ওসমানের কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল। সেজদায় গিয়ে এমন কান্না কাঁদল যে মনে হলো আরশ কেঁপে উঠল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি তো পাথরের ভেতরে পোকাকেও খাওয়াও, আমাকে যত খুশি পরীক্ষা করো, কিন্তু আমার মাকে আর কষ্ট দিও না মালিক। পরদিন সকালে ওসমান সিদ্ধান্ত নিল, সে শহরের বাহিরে যাবে। শুনেছে পাহাড়ের ওপারে বণিকদের কাফেলা যায়, হয়তো কোনো মাল টানার কাজ পাওয়া যাবে। 1 দিনার হলেও মায়ের জন্য আটা কিনবে। ক্ষুধায় দুর্বল শরীর নিয়ে সে হাঁটতে লাগল। রাস্তা ভীষণ রুক্ষ, পা কেটে রক্ত পড়ছে। দুপুরে একটা পুরাতন জলপাই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিল। চোখ লেগে এসেছিল। হঠাৎ চোখ খুলে দেখে ঝোপের আড়ালে লাল কিছু একটা চকচক করছে। কাছে গিয়ে দেখে একটা থলে, গাঢ় লাল মখমলের থলে, সোনালি সুতায় কারুকাজ করা। হাত দিয়ে ধরে দেখে খুব ভারী। বুকের ভেতর ধুক ধুক করতে লাগলো। কাঁপা কাঁপা হাতে ফিতা খুলল, আর সাথে সাথেই চোখ কপালে উঠে গেল। ভেতরে থরে থরে সাজানো শত শত চকচকে স্বর্ণমুদ্রা, আর মাঝখানে জ্বলজ্বল করছে আঙ্গুলের সমান একটা সবুজ পান্না পাথর। ওসমান থলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। 1000 দিনার। এই টাকা দিয়ে মায়ের জন্য বাড়ি হবে, ভালো খাবার হবে, ডাক্তার হবে, সারা জীবনের অভাব শেষ। ঠিক তক্ষুনি শয়তান তার কানের কাছে ফিস ফিস করে বলল, ওসমান দেখ, আল্লাহ তোর দোয়া কবুল করেছে, এটা তোর রিজিক, তুই তো চুরি করিসনি, কুড়িয়ে পেয়েছিস, এখানে কেউ নেই, কেউ দেখবে না। নফস বলল, মা 3 দিন না খেয়ে একটা মুদ্রা নিলে কি এমন হবে? ওসমানের চোখ দিয়ে পানি পড়ছিল। সে থলেটাকে বুক থেকে নামিয়ে মাটিতে রাখল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি যদি 1 লোকমা হারাম খাবার আমার মায়ের পেটে দেই, তাহলে আমার 40 দিনের সেজদা, আমার তাহাজ্জুদ,
আমার সব ইবাদত আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে, আর জাহান্নামের আগুন এই দুনিয়ার ক্ষুধার চেয়েও 1000 গুণ বেশি। তারপর সে থলেটা শক্ত করে বেঁধে শহরের দিকে দৌড়াতে লাগলো। ক্ষুধা, ক্লান্তি, পায়ের ব্যথা সব ভুলে গেল। শহরে এসে সে বাজারের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে লাগলো, যার আমানত হারিয়েছে সে এসে 3টা নিশান বলুন, আমি ফিরিয়ে দেব। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কেউ এলো না। ওসমানের ঘরে তখনও খাবার নেই। মায়ের অবস্থা আরও খারাপ। প্রতিবেশীরা একটু জবের ছাতু দিতে যেত, ওসমান সেটা পানিতে গুলে মাকে খাওয়াতো, নিজে না খেয়ে থাকতো। 4র্থ দিন এক দুত্র ব্যবসায়ী এলো, মিথ্যা কান্না করে বলল, ভাই আমার থলে হারিয়েছে। 50 দিনার ছিল। ওসমান তার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেলল মিথ্যা। শান্ত গলায় বলল, চাচা আল্লাহকে ভয় করুন। লোকটা গালি দিয়ে চলে গেল। 7ম দিন জোহরের নামাজের পর ওসমান মসজিদের এক কোণে বসে আছে। হঠাৎ দেখে বারান্দায় এক বৃদ্ধ বসে কাঁদছে, পরনে দামি জুব্বা। ওসমান কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, চাচা কাঁদছেন কেন? বৃদ্ধা বলল, বাবা আমি অনেক দূর থেকে এসেছি, পথে জলপাই গাছের নিচে ঘুমিয়ে পড়ছিলাম, আমার সর্বস্ব ভরা থলে হারিয়ে গেছে। সেই থলেতে শুধু টাকা ছিল না, ছিল আমাদের সুলতানদের দেওয়া একটা পান্না। এই পান্না দিয়ে পাশের রাজ্যের সাথে শান্তি চুক্তি করার কথা। এখন না পেলে 2 রাজ্যে যুদ্ধ লেগে যাবে, 1000 মানুষ মারা যাবে। আমি শেষ হয়ে গেছি বাবা। তখন ওসমানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বলল, চাচা থলেটা কি লাল মখমলের ছিল? গায়ে সোনালি কাজ ছিল? বৃদ্ধ চমকে উঠে বলল, হ্যাঁ বাবা, তুমি কিভাবে জানলে? ওসমান বলল, আপনি বসুন। সে মসজিদের এক কোণে মাটি খুঁড়ে সযত্নে রাখা থলেটা বের করে এনে বৃদ্ধের হাতে দিল। বলল, এই নিন আপনার আমানত, মিলিয়ে দেখুন। বৃদ্ধ কাপা হাতে থলে খুললেন, সব ঠিক আছে। তিনি আনন্দে কেঁদে ফেললেন। সাথে সাথে থলে থেকে 100 স্বর্ণমুদ্রা বের করে বললেন, বাবা এটা নাও। তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, একটা জাতিকে বাঁচিয়েছ। ওসমান 2 হাত পেছনে নিয়ে বলল, চাচা আমি কোনো পুরস্কারের জন্য এটা ফেরত দেইনি, আমি শুধু আমার রবকে খুশি করার জন্য দিয়েছি। আসলে এই বৃদ্ধা ছিলেন পাশের বিশাল সাম্রাজ্যের প্রধান উজির। তিনি ওসমানের সত্তায় মুগ্ধ হয়ে সুলতানকে সব বললেন। পরের সপ্তাহে সুলতান নিজে সৈন্য নিয়ে ওসমানের কুটিরে হাজির হলেন। বললেন, ওসমান তোমার মতো সৎ মানুষকেই আমাদের দরকার, আমি তোমাকে এই শহরের গভর্নর বানাতে চাই। ওসমান সিজদায় লুটিয়ে পড়ল, তারপর উঠে বলল, জাহাপানাহ আমি একজন কালি আর কলমের মানুষ, ক্ষমতা আমার দরকার নেই, আমার দরকার আমার ঈমান। আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে আমার এই কুটিরটাকে একটা মাদ্রাসা বানিয়ে দিন, যাতে গরিবের ছেলেরা এখানে কুরআন শিখতে পারে। সুলতান কেঁদে ফেললেন। তিনি তাই করলেন। ওসমানের কুটির ভেঙে বিশাল মাদ্রাসা আর এতিমখানা বানিয়ে দিলেন। কিন্তু হিংসা কারো পিছু ছাড়ে না। শহরের গভর্নর ইবনুল আস ছিল অত্যাচারী আর ঘুষখোর। সে ওসমানের সুনাম দেখে জ্বলে গেল। সে ষড়যন্ত্র করে ওসমানের ঘরে রাজকোষের টাকা রেখে দিল। তারপর সৈন্য পাঠিয়ে ওসমানকে রাজকোষের চোর বলে গ্রেপ্তার করল। বিচারের দিন ইবনুল আস হুকুম দিল, এই চোরের হাত কেটে দাও। ওসমানকে যখন মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ঠিক সেই মুহূর্তেই ধুলো উড়িয়ে সুলতান আর উজির এসে হাজির। উজির চিৎকার করে বলল, থামো, এই লোক চোর না, বরং এই ইবনুল আস রাজকোষ লুট করে এর ঘরে রেখেছে, আমাদের কাছে প্রমাণ আছে। সুলতান সাথে সাথেই ইবনুল আসকে বরখাস্ত করে বন্দি করার হুকুম দিলেন।
নিজে এসে ওসমানের হাতের বেড়ি খুলে দিয়ে বললেন, ওসমান, তুমি আজ প্রমাণ করলে যে সত্যের সাথে আল্লাহ থাকে। এরপর ওসমান 40 বছর বেঁচে ছিলেন। তার মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম বের হয়েছে। মানুষ তাকে আজ সাদিক উপাধি দিয়েছে। তিনি মৃত্যুর আগে ওয়াসিয়ত করে গিয়েছিলেন, আমার কবরে লিখে দিও, এখানে শুয়ে আছে সেই ওসমান যে খোদাকে জাহান্নামের চেয়েও বেশি ভয় পেত। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আমানত নেই তার ঈমান নেই। অন্যের জিনিস নিজের মনে করা সবচেয়ে বড় খেয়ানত। এছাড়াও আপনি যখন আল্লাহর জন্য কিছু ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে তার চেয়েও 10 গুণ বেশি দেবেন। ওসমান 10 দিনার ছেড়েছিল, আল্লাহ তাকে সারা জীবনের সম্মান দিয়েছে। বিপদে ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথে আছেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।